সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তে যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে আপনারা যারা দেশি মুরগিটা পালন করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা আপনার ব্যালেন্স অনুযায়ী আপনারা কিন্তু একটা ছোট্ট পরিসরে যারা বাড়িতে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা ছোট্ট পরিসরে একটা খামার করবেন। সেটা দেশি মুরগি হোক বা একটা ছাগল দিয়ে হোক বা গরু দিয়ে হোক, আপনি যেটা দিয়েই হোক না কেন, আমি মনে করি যে খামার করা আপনার জন্য খুবই জরুরি। তার কারণ এই খামারের অভিজ্ঞতা এই খামারের অভিজ্ঞতাটা যদি আপনার থাকে, আপনি যখন বৃদ্ধা হয়ে যাবেন বা অবসর অবসর যখন সময়টা কাটাবেন, তখনও কিন্তু আপনি আপনার খামার না করলেন, আপনার বাড়িতে যতটুকু মাংসের প্রয়োজন, ডিমের প্রয়োজন, সেটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু নিজে হাতে উৎপাদন করার মতো করে কিন্তু আপনারা খাইতে পারবেন। আপনার বাজার থেকে কিনে নিয়ে আসার কোনো প্রয়োজন হবে না। যদি বলেন কিভাবে, এই যে আমি দেশি মুরগিটা এখন ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু আবার সন্ধ্যার দিকে কিন্তু আমি জাস্ট এই যে ঝুড়ির মধ্যে কিন্তু আমি তুলে দিয়েছি, চলে যাব। আমার কাজ কিন্তু শেষ। আর এখন কিন্তু আমি জাস্ট খাবারটা খাওয়ানো বলতে এই খাবারটা দিয়েছি, এটা খেয়ে কিন্তু ওরা বের হয়ে চলে যাবে। তে আমি মনে করি আপনাদেরকে যে বিষয়টা বলবো, যে এই দেশি মুরগি পালন করার ক্ষেত্রে আপনার সময়টা কিন্তু আপনার ব্যয় করার কোনো প্রয়োজন হচ্ছে না, এবং আপনার খাবারটাও কিন্তু খুব একটা বেশি প্রয়োজন হচ্ছে না। জাস্ট খালি আপনি এই যে সকালবেলা ছেড়ে দেওয়ার সময়, জাস্ট আমরা শুধু মুরগিটা ছেড়ে দেওয়ার সময় আমরা কিন্তু এই খাবারটা দিচ্ছি, বাদ বাকি সময় কিন্তু আমরা আর খাবার দিই না। তো সেক্ষেত্রে যেহেতু আমরা দেশি মুরগিটা যেভাবে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই মুরগিটা পালন করতে পারি। আবার যদি মনে করেন যে আপনারা ছাগলটা লালন পালন করবেন, সেটাও কিন্তু আপনারা খুব সহজেই পারবেন। তার কারণ আপনার বাড়ির আশপাশে কিন্তু গাছ থাকে, তো সেই গাছের পাতা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু একটা ছাগল বা দুইটা ছাগল কিন্তু আপনারা পালন করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার বেশি সময়টা কিন্তু এই ছাগলের পিছনে ব্যয় করতে হবে না। তো আপনারা এখন যদি আপনাদের সময়টা থাকে বা এখন আপনাদের পালন করার ইচ্ছা থাকে বা ছোট পরিসরে খামার করার ইচ্ছা থাকে, আমি বলবো যে অবশ্যই আপনার যেটা ইচ্ছা, আপনি যেটা মনে করবেন যে আমি এটা পারবো, তো এইরকম যখন আপনি মনে করবেন, তখন কিন্তু আপনি খুব সহজেই একটা খামার করতে পারবেন। তো আজকে আমি যে ওষুধটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আপনার মুরগির ঝিমানো রোগের চিকিৎসা খুব সহজে। তো এই একটা ওষুধ দিয়েই কিন্তু আপনারা আপনার দেশি মুরগিগুলোকে কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে ফার্স্ট বেড দেখছেন, এই ফার্স্ট বেডটা কিন্তু শুধু যে আপনারা আপনার দেশি মুরগি বা মুরগির বাচ্চা বা ফার্মে মুরগি, সোনালী মুরগিকে দেবেন কথা কিন্তু এমন না। এটা কিন্তু গরু ছাগলকেও কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন যখন আপনার গরু ছাগলের সমস্যা হবে। বিশেষ করে গরুর আঘাত লাগলে বা জ্বর আসলে কিন্তু এই ফার্স্ট বেডটা আপনারা আপনার গরুকে খাওয়াইতে পারবেন, এবং মুরগিকে যখন ঝিমাবে তখন কিন্তু খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ।